হ্যালো অল, কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ব্রেকফাস্টে চটপট বানিয়ে নেওয়ার মতো নুডলস রেসিপি দেখে নেব। আপনি অফিস যাচ্ছেন বা অফিস থেকে ফিরে এসে খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খাবেন বা বাচ্চাদের জন্য কিছু বানাবেন চটপট, সেই জন্য নুডলস রেসিপি চট করেই খাওয়া যায়, খেতেও সুস্বাদু। তো দেখুন, একটা পটেতে আপনি এরকম জল নিয়ে নেবেন, নিয়ে প্রথমেই জলটাকে ওভেনে বসিয়ে দেবেন। তো আমি এক হাতে একবারই সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি যাতে দেখাতে সুবিধা হয়। এখানে আমি চিংয়ের ভেজ নুডলস ইউজ করেছি, ভেজ হাক্কা নুডলস, যার মধ্যে হাক্কা নুডলসটাকে একটু মোটা মোটা হয় আর খেতেও ভালো লাগে। তো হাক্কা নুডলসটাকে প্রথমে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। হাক্কা নুডলস যখন দেবেন বা যে কোনো নুডলস যখন আপনি ফোটাবেন বা গরম করবেন, মনে রাখবেন তাতে জলের মধ্যে একটুখানি তেল আর একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে নুডলসটা কিন্তু গায়ের সাথে আটকে যাতে না যায়। আমি ইউজ করেছি হাক্কা নুডলস, আপনি যে কোনো ধরনের নুডলস ইউজ করতে পারেন, চাউমিন ইউজ করতে পারেন। তো এটাতে মোটামুটি যা পরিমাণ হয় তাতে 2-3 জন খেয়ে নিতে পারে। আপনি যদি কনসিডার করেন ব্রেকফাস্টে খাবেন, দেন 2-3 জন তো আরামসে খেয়ে নিতে পারে। তো এটাকে মোটামুটি ফোটাতে হবে, যখন জলটা পুরো ফুটে যাবে সেই রকম অবস্থা পর্যন্ত টেম্পারেচারটাকে নিয়ে যেতে হবে। এর মধ্যে আপনি দিয়ে দেবেন একটুখানি নুন, তারপরে একটুখানি দিয়ে দেবেন তেল, দিয়ে এটাকে ফুটতে দেবেন। তো আমি একটু প্রথমে দিয়ে দিলাম নুন, আমার সব হাতের কাছে রেডি ছিল না, সেজন্য হয়তো একটু সময় লাগছে। বাট আপনারা যদি কেটে কুটে আগে থাকতে রেডি করে রাখেন, এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই আপনার এটা, 5 মিনিটও ইনফ্যাক্ট লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। একটুখানি সাদা তেল দিয়ে নেবেন, সাদা তেল ইউজ করাই ভালো, সাদা তেল ব্যবহার করলে খেতে ভালো লাগে নুডলস বা চাউমিন এই জাতীয় জিনিসগুলো বানাবেন যখন, কারণ এটা তো বেসিক্যালি চাইনিজ ডিশ। তো চাইনিজের সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস থাকলেই, বিশেষ করে সাদা তেল, তারপরে এখানে সয়া সস, ভিনিগার, এইগুলোর একটু ব্যবহার হয়। সস যারা খেতে না ভালোবাসেন তারা সস দেবেন না, তবে সয়া সস বা ভিনিগার না দিলে আপনার দোকানের মতো কিন্তু স্বাদটা আসবে না, একেবারেই ঘরোয়া হয়ে যাবে। তো দেখুন, এইভাবে এবার একটু এটাকে ফুটতে দিলাম, খানিকক্ষণ ছেড়ে দিলাম। তারপরে এইভাবে যখন ফুটে যাবে, দেখবেন ধোঁয়া বেরোচ্ছে এবং জলটা পুরো উপর অব্দি উঠে আসছে, সাদা সাদা ফেনা ফেনা হয়ে যাচ্ছে, তার মানে মোটামুটি আপনার নুডলসটা হয়ে এসেছে। আর নুডলসটাকে চেষ্টা করবেন একটু ভেঙে দিতে, নয়তো বেশি বড় থাকলে নাড়তে অসুবিধা হয়। এরপরে এটাকে ওভেনটা বন্ধ করে এটাকে নামিয়ে রাখবেন। ওভেনটা বন্ধ করে দিলাম, এইবার এইটাকে আপনি নামিয়ে রেখে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আপনার কাছে যদি ছাঁকনি না থাকে, আপনি এমনিও যেভাবে আমরা ভাতটাকে ছেঁকে নিই, ভাতের ফ্যানটাকে, সেরকমভাবেও করতে পারেন, কিন্তু যদি ছাঁকনি থাকে সেটা সবচেয়ে ভালো, তাতে নুডলসগুলো একটু আলাদা আলাদা থাকে। এবার একটা কড়াই নিয়ে নেবেন, প্লেন যে কোনো কড়াই, ননস্টিক হতে পারে, তবে ননস্টিকটা ইউজ না করাই ভালো, আপনার স্টিলের কড়াই বা আয়রন কড়াই হলেই সবচেয়ে ভালো। তারপরে তার মধ্যে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেবেন। আমি খুব বেশি তেল ব্যবহার করি না, রেগুলার খাওয়ারের জন্য অল্প করেই ব্যবহার করি। এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করবেন। একটু বেশি তেল করলে পুরো রেস্টুরেন্ট দোকানের মতো খেতে লাগে, অল্প তেলে একটু ঘরোয়া লাগে। কিন্তু অল্প তেল রেগুলার যদি খেতে হয় বা মাঝে মাঝেই খেতে হয়, তার জন্য অল্প তেল ব্যবহার করাই ভালো। তেলটা একটু ভালো করে নেড়ে নেবেন, দেখবেন কড়াইটা যখন গরম হয়ে এসেছে, তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, বেশ হিট বেরোচ্ছে, তখন গিয়ে আপনি পেঁয়াজ, এইগুলো একটা পেঁয়াজ দিয়ে দেখে নেবেন যে পেঁয়াজটা ফুটতে শুরু করেছে কিনা বা গরম হতে শুরু করেছে কিনা, সেই বুঝে যখন দেখবেন যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার মতো হচ্ছে, তখন গিয়ে আপনি বাকি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইগুলোকে দিয়ে দেবেন। আমি আগেই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, আর সঙ্গে কিছু গাজর কেটে রেখেছিলাম। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সবজি দিতে পারেন, আর যত সবজি দেবেন তত খেতে কিন্তু এটাকে ভালো লাগবে।
তো ভালো করে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে দিলে আরও ভালো। আমার অত সময় ছিল না, তাড়াহুড়ো করে করছিলাম, কিন্তু খিদের সময় আপনি মোটামুটি একটা দুখানা পেঁয়াজ, এরকম একটা নুডলসের জন্য দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের গাজরই এনাফ। সঙ্গে যদি একটু ক্যাপসিকাম থাকে বা আলু দিতে চান, আলু যদি খান আলু দিতে পারেন, বা অন্য কোনো বিনস থাকলে বিনস দিতে পারেন, অন্য কোনো সবজি দিতে পারেন আপনার পছন্দ মতো। যারা পনির খান তারা পনির দিতে পারেন সরু সরু স্লাইস করে কেটে, তাহলে আরও খেতে ভালো লাগবে। আর যদি ডিম দিয়ে করতে চান তাহলে সঙ্গে ডিম স্ক্র্যাম্বল এগ ছড়িয়ে দেবেন একদম হওয়ার পরে। তো এইভাবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে তারপরে আপনি একটু ভিনিগার দিয়ে এটাকে নেড়ে নেবেন। এটা বলে রাখা ভালো, একটু নুন দিতে হয়, নুন দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়। এটা বলে রাখা ভালো যে ভিনিগার কিন্তু দু টাইপের হয়, একটা সিনথেটিক ভিনিগার আর একটা ন্যাচারাল ভিনিগার। সিনথেটিক ভিনিগারটা সমস্ত রেস্টুরেন্ট, বাইরে সব জায়গায় ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ন্যাচারাল ভিনিগারের দামটা একটু বেশি, সিনথেটিক ভিনিগারের দামটা কম। এবার বাড়িতে খাওয়ার জন্য বা যারা একটু হেলথ কনসিয়াস তাদেরকে আমি বলবো যে আপনারা যদি পারেন তাহলে একটু ন্যাচারাল ভিনিগারটাই কিনে চেষ্টা করবেন খাওয়ার জন্য, কারণ সেটা হেলদি হবে, আপনার কোনো ক্ষতি করবে না। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে অল্প, তারপরে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো ছোট ছোট করে কেটেছি যাতে গাজরগুলো ভাজতে সুবিধা হয়। দিয়ে একটু নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম ভিনিগারের ব্যাপারটা, তো রান্না করতে করতে এটা বলে রাখি যে ভিনিগার জিনিসটা এমন যে ওটা যদি সিনথেটিক ভিনিগার আপনি ব্যবহার করেন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর হবে, এবং বাচ্চাদের তো একেবারেই দেবেন না। বাড়িতে যদি আপনি যে কোনো ধরনের, আপনার যদি কোলেস্টেরল থাকে বা কোনো রকম ওবেসিটি থাকে বা থাইরয়েড প্রবলেম থাকে বা অন্য কোনো রকম ইস্যু, হেলথ ইস্যুস থাকে, আপনি চেষ্টা করুন যাতে সিনথেটিক ভিনিগার না খেতে হয়। যদি আপনার কাছে না থাকে অন্য কোনো ভিনিগার তাহলে দেবেন না, ভিনিগারটা স্কিপও করতে পারেন। দেখুন এখানে আমি একটু আদা গ্রেট করে নিলাম, আদা রসুন দুটোই গ্রেট করে নিলাম। আসলে তাড়াহুড়োর টাইমে কোনো সময় থাকে না, তার জন্য কি করি আমি চট করে গ্রেটারটা দিয়ে একটু গ্রেট করে নিই। কুচি কুচি করেও কাটতে পারেন, কাটলে স্বাদটা ভালোই হয়, কিন্তু সময়ের অভাবে তাড়াতাড়ি করে গ্রেট করে দিলেও অসুবিধা নেই, খেতে ভালোই লাগে। করে দেখবেন তাড়াহুড়োর সময়, তো খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। এবার রসুনগুলোকে গ্রেট করে নিলাম, 3টে কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা যথেষ্ট। এই দুটোকে পুরোপুরি গ্রেট করে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে আগে থেকেই বলে রাখছি যত সবজি দেবেন তত কিন্তু স্বাদটা ভালো হয়। এরপরে আপনি স্ক্র্যাম্বল এগ ছড়ান বা পনির ছড়ান, আরও খেতে ভালো লাগবে। তো আমি সেরকম কিছু ছিল না, জাস্ট এরকম ভেজ অল্প করে বানিয়ে নিয়ে ভেজ নুডলসই বানিয়েছি, আর শুধুই গাজর পেঁয়াজ দিয়েই করেছি। চটপট করে জাস্ট 10 থেকে 15 মিনিট লাগে। আপনার যদি বাড়িতে এগুলো গাজর পেঁয়াজ এগুলো রেডি থাকে, মানে ওগুলো কেটে নিতে তো ধরুন 2-3 মিনিটেই কাটা হয়ে যায়, তারপরে ভেজে নিলেন। আমার একটু তেল কম পড়েছিল বলে আর অল্প একটু তেল দিলাম। তো যদি আপনার মনে হয় তেল কম পড়েছে, গাজর বা পেঁয়াজ এগুলোকে একটু কড়াইতে সাইড করে রেখে মাঝখানে একটু তেলটা দিয়ে গরম করে নেবেন। আমি জানেন তো এইভাবে দেখেছি মাকেও করতে এবং অনেক বড়োদেরকে করতে। তো বাড়িতে বেশিরভাগ লোকজনই চেষ্টা করে একটু কম তেল খাওয়ার, সেই জন্য প্রথমেই কম তেল দিয়ে শুরু করা হয়। এবার যদি একটু তেল মনে হয় বেশিই কম হয়ে গেছে, আন্দাজটা ভুল হয়েছে, তখন আপনি এইভাবে সাইড করে সবজিগুলো রেখে মাঝখানে একটু তেল দিয়ে গরম করে নিতে পারেন। তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কাঁচা তেলের গন্ধও থাকবে না। যখন দেখবেন মিডিলে কড়াইতে দেওয়া তেলটা আপনার পুরোপুরি গরম হয়ে গেছে, তারপরে আপনি আবার নাড়ানাড়ি শুরু করুন। তো যখন দেখবেন মোটামুটি ভাজাটা একটু হয়ে এসেছে, এরপর আপনি কিন্তু ভিনিগারটা দেবেন, দিয়ে তারপর নাড়বেন। ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করবেন সবজিগুলো ভীষণ সফট হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি সফট হয়ে যায়। এই দেখুন আমি যে ভিনিগারটা ইউজ করি সেটা হচ্ছে ন্যাচারাল ভিনিগার। তো আমি ব্র্যান্ডের নামটা বললাম না, আপনি যদি চান আমি ডেসক্রিপশানে যদি কমেন্টে লিখে দেন, কেউ জানতে চান, তাহলে আমি ডেসক্রিপশানে বা কমেন্টে, রিপ্লাই কমেন্টে দিয়ে দিতে পারি।
তবে এটা পাওয়া খুবই ইজি, যদি লোকাল দোকানে নাও পান অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল। এইভাবে পুরোপুরি ভেজে নেবেন, একটু সময় লাগে, ওই বললাম যে 15 মিনিট মতোই সময় লাগে, এর বেশি লাগে না। মিনিট 15 মধ্যে আপনার সমস্ত কিছু রেডি হয়ে যাবে। যারা একটুখানি মরিচ খেতে ভালোবাসেন, একটু গোলমরিচও দিতে পারেন, ক্রাশড গোলমরিচ, গোলমরিচ দিলেও কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর যারা কাঁচা লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কাও খান তারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা খুবই অ্যাভয়েড করি, আমার ফুড অ্যালার্জি আছে বলে। আর যারা আমার মতো একেবারেই শুকনো লঙ্কা পছন্দ করেন না, তারা শুধু কাঁচা লঙ্কার স্বাদও খেতে পারেন। শীতের সময় কি সবজিটা বেশি পাওয়া যায়, বাট গরম এলে আপনার কাছে খুব একটা অপশান থাকবে না, ওই গাজর ক্যাপসিকাম এটাই। শীতে আপনি চাইলে ছোট ছোট করে ফুলকপি কেটেও দিতে পারেন। বিনস তো মোটামুটি সব সময় পাওয়া যায়, কিন্তু গরমকালে দামটা অতিরিক্ত বেশি থাকে। এরপরে এবার নুডলস যেগুলো আছে ওগুলোকে দেখুন মোটামুটি নরম হয়ে এসেছে, এরপর নুডলসগুলোকে দিয়ে নেড়ে নিতে হবে। কারণ খুব বেশি আবার যদি কাদা কাদা হয়ে যায় ভাজাটা, তাহলে কিন্তু নুডলসের জন্য খেতে ভালো লাগবে না। নুডলসের জন্য ওইটাই খেতে ভালো লাগে যেটা মোটামুটি একটু শক্ত শক্ত হবে, দোকানের মতো। তো এবার নুডলসগুলো খুবই গরম, আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। জলটা ঝরে গেলে এবং যদি তেল দিয়ে একটুখানি সেদ্ধ করেন, দেখবেন যে একদমই গায়ে গায়ে লাগবে না নুডলসটা। যদি আপনার কাছে চিমটে টাইপের কোনো জিনিস থাকে তাহলে এটা মেশানোর কাজটা খুব সহজ হয়ে যায়। আমার হাতের কাছে ছিল না বলে এরকম খুন্তি দিয়ে মেশাতে একটু শুরুতে অসুবিধা হয়, আর বিশেষ করে কড়াইটা যদি ছোট হয় তাহলে মেশাতে খুবই অসুবিধা হয়। এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি সয়া সস, চিংড়ে সয়া সস আমি ইউজ করেছি, একটুখানি সয়া সস দিয়ে দিলাম। আপনি যে কোনো সয়া সসই ইউজ করতে পারেন, ব্ল্যাক সয়া সস ইউজ করতে পারেন। মোটামুটি 2 টেবিল স্পুনের মতো দেবেন। আপনার আন্দাজ করে দিতে হবে কতটা নুডলস তার উপরে। তো আমি যেরকম একটা প্যাকেট দেখালাম তাতে 2 টেবিল স্পুন এনাফ। ভিনিগারও কিন্তু 1 টেবিল স্পুন বা তার থেকে একটু বেশি। এরপরে আমি একটু ম্যাগির হট অ্যান্ড সুইট সসটাও একটু দিয়ে দিই। টমেটো পিউরি থাকলে আপনারা টমেটো পিউরি দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি দেখেছি সসটা দিয়ে করলে খেতে ভালো হয়, সেই জন্য আমি সসটাই দেওয়া প্রেফার করি। চাইলে আপনার কাছে গ্রিন চিলি সস থাকলে আপনি গ্রিন চিলি সসও দিতে পারেন। রেড চিলি থাকলে অনেকে রেড চিলি সসও দেয়, বাট ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা মোটামুটি চিলি সস এবং টমেটো সস দুটোরই কাজ করে দেয়। আর একটু পাতলা হয় বলে এটা দিতে বা মেশাতে সুবিধা হয়। এছাড়া অন্যান্য যেসব সসগুলো মার্কেটে অ্যাভেলেবেল সেগুলোর একটু ঘনত্ব বেশি, সেগুলো কিছুর সাথে মাখিয়ে খেতে সুবিধা হয়। এটা আপনার চয়েসের উপর আপনি কী সস ইউজ করবেন, কিন্তু মোটামুটি টমেটো সস, চিলি সস এইগুলো চেষ্টা করবেন দেওয়ার। একদম লাস্টে নুনটা একবার চেক করে নেবেন যে কেমন আসছে স্বাদটা। এরপর নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল, কারণ আগে থেকে যেহেতু নুডলসটা সেদ্ধ করা ছিল, জাস্ট মেশানোর পালা। পুরোপুরি মিশিয়ে নিলে যখন দেখবেন মিশে গেছে আর কিছু করার নেই, কারণ সবজিগুলো ভাজা হয়ে গেছিলো আগে থাকতে। এবার জাস্ট ভালো করে নেড়ে চুড়ে নিয়ে সার্ভ করে নিলেই হয়ে গেল রান্না। তারপর চটপট পরিবেশন করে খেয়ে নিন, ব্যাস। অনেকে চিপসের সাথে খান, তো চিপসের সাথে উপর দিয়ে একটু যদি আপনি চিপস ছড়িয়ে নেন বা শসা পেঁয়াজ কুচি ছড়িয়ে নেন, খেতে মন্দ লাগে না। এছাড়া আপনি এমনিও খেতে পারেন ঘরোয়া সসের সাথে, আর আপনি চাইলে এর সাথে চিলি চিকেনও বানিয়ে নিয়ে খেতে পারেন। চিলি চিকেনের রেসিপিটাও আমি পরে দেখাবো যে চাউমিনের সাথে কী ধরনের চিলি চিকেন খেতে বেশি ভালো লাগে।